আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি BGN4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না। নান্দাইলে রাস্তা কেটে পুকুর খননের অভিযুক্তকে কারাগারে পাঠালো ভ্রাম্যমাণ আদালত। পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। পাকুন্দিয়ায় নারীকে টিকা দেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে, কাজ থেকে বিরত থাকার নির্দেশ। গান অভিনয়ে পড়শির ব্যস্ততা। গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া। বিগ ব্যাশে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে রিশাদ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটার প্রতি 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকা নির্ধারণ করে তা বহাল রাখা হয়েছে। নতুন এই মূল্য 1 এপ্রিল 2026 থেকে কার্যকর থাকবে। এর আগে সকালে সচিবালয়ের বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছিল। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। ময়মনসিংহের নান্দাইলে সরকারি হালটের রাস্তা কেটে পুকুর খনন করার দায়ে স্বপন চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে অভিযুক্ত স্বপন চন্দ্র সরকারকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসেন এবং বিকেলেই তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়ন না করে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে 11 সিন্ধুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের 3 জন মেম্বারকে প্রকল্পের সভাপতি বানিয়ে কাজ না করেই তাদের কাছ থেকে সাদা চেকের পাতায় স্বাক্ষর নিয়ে 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেন ওই প্রশাসক। জানা গেছে, সরকারের রাজস্ব তহবিল থেকে ইউনিয়ন পরিষদের জন্য 1 ভাগ বরাদ্দ হিসেবে 10 লাখ টাকা পায় 11 সিন্ধুর ইউনিয়ন পরিষদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক নারীকে টিকা দেওয়ার সময় যৌন হয়রানি করার অভিযোগে হোসেন্দি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআই সহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নূরে আলম খান। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি। এখনও তিনি ব্যস্ত নাটক ও অডিও গান নিয়ে। তবে গানের বাইরেও এ গায়িকাকে পাওয়া গেছে সিনেমার নায়িকা হিসেবে। মেন্টাল ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সিনেমার বাইরে আরজে ও বিজ্ঞাপনের মডেল হয়েও প্রশংসিত হয়েছেন। আর গত কয়েক বছর ধরে তো ঈদ কিংবা উৎসব মানে পড়শি অভিনীত নতুন নাটক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের এক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। সম্প্রতি 2 দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই খবর সামনে এলো। রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, ওই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় ভুয়া তথ্য প্রদান করেছিলেন। পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক বৈঠকের আড়ালে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নিজের প্রথম আসরে আলো ছড়ান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। আসরে দুর্দান্ত বোলিং করে হ্যারিকেন্সকে প্লে অফে তোলেন।
এই অবদানের স্বীকৃতিস্বরূপ হ্যারিকেন্সের মৌসুম সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেলেন রিশাদ। 23 বছর বয়সী বাংলাদেশি লেগ স্পিনার ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান অ্যালিস এবং ক্রিস জর্ডান। তবে বাকি 3 জনের তুলনায় কিছুটা এগিয়ে আছেন রিশাদ। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না। নান্দাইলে রাস্তা কেটে পুকুর খননের অভিযুক্তকে কারাগারে পাঠালো ভ্রাম্যমাণ আদালত। পাকুন্দিয়ায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউনিয়ন প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। পাকুন্দিয়ায় নারীকে টিকা দেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে, কাজ থেকে বিরত থাকার নির্দেশ। গান অভিনয়ে পড়শির ব্যস্ততা। গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া। বিগ ব্যাশে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে রিশাদ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।